হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে যাব ময়মনসিং শহর ঘুরতে, তাই ভোরবেলা বেরিয়ে পড়েছি। ময়মনসিং শহরের কিছু দর্শনীয় স্থান দেখাই আমাদের আজকের উদ্দেশ্য। আমার সাথে আরও দুজন বন্ধু যাচ্ছে। আর যেহেতু এখন সন্ধ্যা হয়ে যায় তাড়াতাড়ি, আমাদের আবার সন্ধ্যার আগেই ব্যাক করতে হবে। এখন 6:30টার মতো বাজে। প্রথমে হালকা নাস্তা করে নিব, তার সাথে জরুরি কিছু আলাপচারিতা। আর হ্যাঁ, এই হোটেলে সকাল বেলার সবজি ডালটা অনেক মজা হয়। আমাদের প্ল্যান ছিল নান্দেল চৌরাস্তা থেকে বিআরটিসি বাস এ ময়মনসিং যাব, যেটার ভাড়া মাত্র 60 টাকা। কিন্তু চৌরাস্তা গিয়ে দেখি বিআরটিসি শুক্রবার অফ থাকে। তারপর আর অন্য বাস দিয়ে যেতেও ইচ্ছে করছিল না, তাই সিএনজি নিয়ে নেই। সিএনজি ড্রাইভার ঈশ্বরগঞ্জ এসে পান খেতে গাড়ি থামায়, আর আমরা সুযোগ পাই চা খাওয়ার। আমরা শম্ভুগঞ্জ ব্রিজে এসে গেছি, ওপারেই বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে অটোতে করে যাব কাচারি মোড়। সেখান থেকে হেঁটে যাব সার্কিট হাউস, বিশাল বড় মাঠ। এখানে একটা গির্জা আছে, সেন্ট জর্জ চার্চ। ভিতরে প্রবেশ নিষেধ। সার্কিট হাউস পার্কে এসে পড়েছি। বিশ্রাম নেয়ার জন্য জায়গাটা বেশ আরামদায়ক। গাছপালা, নদী মিলিয়ে এখানকার পরিবেশ অসাধারণ। আমরা জয়নুল আবেদিন পার্কের অংশে যাচ্ছি। পার্কটা অনেক বড়, পুরোটাই নদীর পাড় ঘেঁষে। শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা এরিয়ায় ঢুকলাম, এটা একদম পার্কের মাথায়।
আবার একই রাস্তায় ফিরে আসি সার্কিট হাউসের পাশে। এখানে ছোটখাটো বই মেলার মতো বসেছিল। মাঠে এক কাপ চা খেয়ে কাছেই অবস্থিত আলেকজান্ডার ক্যাসেল দেখতে যাব। এটাই হলো আলেকজান্ডার ক্যাসেল বা লোহার কুঠি, যা পরবর্তীতে লাইব্রেরি করা হয়। এটি নির্মাণ করা হয় 1879 খ্রিস্টাব্দে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, লর্ড কার্জন, মহাত্মা গান্ধী, সুভাষ বসু সহ প্রমুখ আরও অনেক ব্যক্তির পদচারণার ইতিহাস রয়েছে এই বাগান বাড়িটির। বাড়িটির দুই পাশে আছে দুটি সিলভারের ভাস্কর্য। ভবনটি ঝুঁকিপূর্ণ, তাই নিচে অবস্থানে সতর্ক করা হয়েছে। তারপর আমরা চলে যাই আনন্দমোহন কলেজে। কলেজটা অনেক পরিপাটি। আরও ভালো লাগার বিষয় হল কিশোরগঞ্জের স্টুডেন্টের পক্ষ থেকে অষ্টগ্রাম মিঠামইন ঘুরার আমন্ত্রণ জানিয়ে ব্যানার টাঙ্গানো ছিল। নামাজের সময় হয়ে গেলে আমরা জুম্মা নামাজ পড়তে কলেজের ভিতরের মসজিদে যাই। মসজিদের পরিবেশ অনেক ঠান্ডা, সামনে বড় একটা পুকুর। রিকশা নিয়ে আমরা দুপুরে লাঞ্চ করার জন্য যাই গাঙ্গিনার পার। মোড়ে নেমে পড়ি, আর ঝামেলাবিহীন খাবার বিরিয়ানি খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকা আমার সাথীরা আমাকে ফেলেই চলে গিয়েছে দোকানে। এসব দেখে লাভ নেই, মোরগ পোলাও খাবো। খেয়ে পাশেই একটা শোরুমে একটু তাদের কালেকশন দেখলাম।
এবার তরুণ তরুণীদের পছন্দের শীর্ষে থাকা স্পট শশী লজে ঢুকব। টিকিট কাটতে হয় ঢুকতে হলে জন প্রতি ৩০ টাকা। এখানকার স্থাপনা আর সাজানো গোছানো পরিবেশ এক কথায় অসাধারণ। একটা জাদুঘর আছে, অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন আর জমিদার বাড়ির কিছু জিনিসপত্র দিয়ে সাজানো। জাদুঘর থেকে বের হয়ে পিছনের অংশে যাই। আমাদের কিশোরগঞ্জ ব্যাক করার সময় হয়ে গেছে। সময়ের অভাবে আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ে যেতে পারলাম না। সবকিছু মিলিয়ে আমরা অনেক এনজয় করেছি। ভালো লাগার মতো একটা জায়গা ময়মনসিংহ। বাস স্ট্যান্ড গিয়ে সরাসরি বাস দিয়েই চলে যাব। আপনারা ভালো থাকবেন সবাই।